এই দেখো, দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট করে আমার ভাঙা রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিলাম। যে হালে বৃষ্টি দিচ্ছে মনে হচ্ছে না কমবে। হাই ফ্রেন্ডস, তো সকালবেলা সম্পূর্ণ সব কাজ সেরে নিয়েছি। আজকের ওয়েদারটা খুবই খারাপ করেছে, যেহেতু কালকের ভিডিওর মাধ্যমে দেখতেই পেয়েছিলাম আমি সিলিন্ডার পেয়ে গিয়েছি। আর আমি সকাল সকাল রান্নাটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না শেয়ার করবো না, আমার রান্নাঘরটা আজকে আমি ডিপ ক্লিন করবো। তো দেখতে পাচ্ছ টেমাকোটাগুলো ভীষণ কালো হয়ে গেছে, ওটা তোমাদের সাথে আজকে কীভাবে করবে না করবো ওটা শেয়ার করবো। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানটার মধ্যে ডিবাটা পুরোটাই কালো হয়ে গেছে, তেল কাজটা হয়ে গেছে। দেখো টেমার কি অবস্থা দেখতে পাচ্ছ। এগুলো যে কবে ঠিক করবো জানি না, এগুলো আমি ভাবতেছি আজকে ডিপ ক্লিন করে নেবে। এগুলো পুরো কালো কালো হয়ে গিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরোটাই কালো কালো হয়ে গেছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। দেখো এই পাশটা, এগুলি আজকে পুরো ডিপ ক্লিন করবো রান্নাঘরের। আর বাসনের অবস্থা দেখো, ধুলবালি উপর দিয়ে উড়েছে যে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ ওই সব কালি, সব কালি উপর থেকে উঠেছে। কী করবো, উপায় নেই। এখন আমার এগুলা আমি একটু ডিপ ক্লিন করবো। আগে রান্নাটা সেরে নিই তারপরে। তো চলো এগুলা ক্লিন করে নিই এমন করে। এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাত হতে থাকো। তো সকালের খাবারটা খাবো। সকালে যেহেতু আমি কিছু খাই, আমার খিদে পেয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ডিপ ক্লিনের। আশা করি ভালোই লাগবে। অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। অনুরোধ রইল ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারি না, ডাল দিয়ে শসা দিয়ে ডাল করছি। আর একটা ভাজা করে নেব, হয়ে যাবে। যেহেতু দিয়ে করতে সময় লাগবে তার জন্য। তো আমি বসিয়েও দিয়ে কাজ করছিলাম, ভাতও হয়ে গেছে, ডালটাও নিয়ে দেখতে পাচ্ছ অনেকটি সবজি দিয়েছি। এ দিয়ে আজকে দুপুরে রান্নাটা সেরে নেব। মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি থামবে, যে মুষলধারে বৃষ্টি দিচ্ছে। তা আজকে সারাটা দিন নেমে বসছে। আরও বাইরে অনেক কাজ আছে, জানি না কখন করবে আর কখন করে উঠবো আমি বুঝে উঠতে পারছি না। ভালোই লাগছে না বৃষ্টিতে। তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে। দেখতেই পাচ্ছিলাম আমি গান গাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। এবার কখন যদি ভিজি না, কোনো কাজও হবে না, আর আমার যে ঠান্ডা লেগে যাবে। যেহেতু ছেলেটারও শরীর ভালো নেই, মারও শরীর ভালো নেই, আমি এভাবে যদি পড়ে থাকি তা আমার সংসারটা চলে যাবে এভাবে। তো একজন না একজন তো ঠিক মতন থাকতেই হবে না, ওদেরকে সেবা করতে হবে। তো আমাকে কে সেবা করবে বলো? তার জন্য আর বৃষ্টিতে আর নেই। আর ভালো লাগছিলো বৃষ্টিটা যখন ধরছিলাম, একটা গানও গাচ্ছিলাম। তো আমি এরকম গুনগুনিয়ে গুনগুনিয়ে গান গেয়ে গিয়ে কাজ করতে থাকি ঘরের মধ্যে একা একা। তো কাজ যদি চুটকি বাজিয়ে কাজগুলো করে নিতে পারতাম, তখন যে দেখিয়ে দিলাম তোমাদেরকে চুটকি করে এরকমভাবে যদি কাজ চুটকি বাজিয়ে যে সব কাজ হয়ে যেত, তো কোনো ব্যাপারই ছিল না। অনেকের ভিডিওর মাধ্যমে দেখি তো চুটকি বাজিয়ে সব কাজগুলো হয়ে যায়। তবে মুখে বলি, যারা করে সেই কাজগুলি সব বুঝে। তো যাই হোক, বহুত কথা বলে নিলাম। আর ওখানে বৃষ্টি পড়ে যাচ্ছে, জানি না কখন থামবে। তো আমি এখানে টেমাকোটাগুলো মুছে নিচ্ছি, মুছে যাবো স্নানে। তো যেহেতু অনেকটি কাজ এগিয়েও গিয়েছে, আমার রান্নাঘরও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শর্টকাটের মধ্যে যে ডাল আর ভাজা করে নিয়েছি, আর কিছু করে নিই। আর এগুলো মুছাও হয়ে গিয়েছে অলমোস্ট আমার। তখন গ্যাসটা মুছবো, হয়ে যাবে। তো আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা। তোমরা টেমাকোটাগুলো মুছা হয়ে গেছে। যারা এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরে দাঁড়ে যে যেখান থেকে দেখছো ভিডিওটা, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো। একটা অনুরোধ রইল লাইক দেওয়ার জন্য। আজকে কটা দিন ধরে আমি কারো কমেন্ট পড়তে পারছি না। আর যেহেতু মোবাইল একটাই, তার জন্য মার মোবাইলটা নিয়ে যায়। আর আমি ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। যে কটা দিন ধরে বৃষ্টি দিচ্ছে, চারিদিকে প্লেন যাচ্ছে, কুত্তার শব্দ, রাত্রেও দিতে পারি না। বেশি রাত্রে জাগলে আমার সকালে উঠতে হয়, তার জন্য বেশি রাত্রে জাগি না। সকাল ভোরবেলা উঠে কাজগুলো সেরে নিই, সারার পরে সবাইকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ভয়েস ওভার দিই। আর কোনো সময় রাত্রেবেলা যে দিয়ে দিই, আর কোনো সময় দিনে দিই। যেহেতু গান চালিয়ে দিয়ে কোনো সময় তো দিতেই পারি না, বহুত কষ্ট হয় দিতে। তো উপায় নেই। এখন বসে বসে আমি রাত, তখন কটা বাজে 11টা।
আমাদের ঘরে কি বলতো, রাত্রে শুতে শুতে 12টা বেজেই যায়। পিসিমণি তো সব কাজ সেরে ঘুমায়, আমিও সব কাজ সেরে ঘুমাই। খালি রাতে বাসন ধুতে পারি না কেন, আমার খুব প্রচুর কষ্ট হয়ে যায়। এত দূরে যে বাসন নিয়ে যেতে পারি না, আর বেশি রাত্র হয়ে গেলে যেতে দেয় না। তো গ্যাস মোছা হয়েও গিয়েছে, আমি এখন এই নিচটা কমপ্লিট করে নেবো। জায়গাটা একটু ক্লিন, এই জায়গাটা চুলা ছিল তার জন্য ভাত পড়ে আছে, এই জায়গাটা একটু ক্লিন করে নেবো আমি ভালো। তলে নিচে এগুলো পড়ে আছে কি জানো তো, এগুলি ভাত নয়, এগুলি চিড়ে পড়েছে। আমি চিড়ে ধুয়েছিলাম যে চিড়েগুলো যে পড়ে গিয়েছে, যখন ধুচ্ছিলাম একটা দুটো উপর থেকে পড়ে গিয়েছে। তো যাই এগুলো উঠিয়ে নিচ্ছি। ভাত এভাবে পড়ে থাকলে বকা দেয়, তার জন্য ভাত, যেহেতু দেখো ওইটা অন্য সংসার ছিল, তখন নিজের হাতে নিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের সংসার ছিল। তো প্রতিটা ঘরে দেখবে তো, গৃহিণীদের যখন বিয়ে হয়ে আসছে তখন একটা শাশুড়ি মায়ের সংসার থাকে, যে সেই সংসারটাই নিজের হাতে আবার বউকে দিয়ে দেয় চলাবার জন্য। তো আমার শাশুড়ি মার রান্নাঘরটা অন্যরকম ছিল, তো এটা আবার আমাকে বানিয়ে দিয়েছে। এখনও কমপ্লিট হয়নি, বলতে পারো ভাঙ্গা এই রান্নাঘরটা। তো এই রান্নাঘরটাতে আমি করছি, দেখতে পাচ্ছ হাফ ওয়াল দেওয়া আছে, নিচটা মাটি এখনও ফালানো হয়নি। আর কি বলো তো, এখানে মাটি পাওয়া অসম্ভব, মাটি কিনতে হয়। আর নিচে দেখতে পাবো কত জল জল, আর না কি বলো তো, বৃষ্টি দিলে প্রচুর ধরে মানে তল দিয়ে জল ঢুকে যায়। যখন মাটি ফেলাবে তখন তোমার ধরো ওরকম একটা হবে না। আর মাটিগুলো ঠিক নেই, দেখতে পাচ্ছ কালা কালা হয়ে আসছে, মানে কালো টাইপ একটু মাটিগুলো না, পচা টাইপ নাকি। এ আমি হাত দিই না, বহুত কম দিই, প্লাস্টিক দিয়ে মুছিয়ে নাহলে হাতে প্লাস্টিক বেঁধে নিই, উপায় নেই। তো করতে তো হবে না, ক্লিন তো করতেই হবে না। এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি দেখো। তো বললাম না এই যে, তো বলতে পারো এখনও ভাঙ্গাই কমপ্লিট হয়নি, আধা ভাঙ্গা হয়ে আছে রান্নাঘরটা। সম্পূর্ণ ঘরটাই আধা ভাঙ্গা হয়ে আছে, যখন হয়ে যাবে তোমাদেরকে সবটাই শেয়ার করবে, দেখতেই পাবে। আর অলমোস্ট আমাদের ঘরে হাত দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু কিছু শেয়ারও করছি তোমাদের কাছে। অনেক কাজ এগিয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে। আগে একদম টাইম পার হতো না, আর এখন কীভাবে যে টাইম চলে যায় নিজে বুঝে উঠতে পারি না। তখনও বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি থামছে না, মনে হয় এইভাবে আমাকে স্নান করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।